আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই জেলা খুলনা ও যশোরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে শেষ দিকে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজসজ্জা। প্রায় ১৫ লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা আয়োজকদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বেলা ১২টা নাগাদ জনসভায় বিএনপি চেয়ারম্যানের বক্তব্য রাখার কথা। এরপর বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টা নাগাদ হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। জেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হবে বিএনপির জনসভা। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে প্রত্যাশা জেলা বিএনপির। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই জেলায় তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। খুলনার হাজী মহসিন কলেজ মাঠে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। একটু প্রবীরের সঙ্গে কথা বলতে চাই। প্রবীর, তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের মাঝে নিশ্চয়ই অনেক বেশি উদ্দীপনা লক্ষ্য করার কথা। কি পরিস্থিতি এখন সেখানে, জানাবেন সবশেষ। উদ্দীপনা সীমাহীন সোয়ার যদি বলি, কারণ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি খুলনায় আসছেন। তাই আগমনকে ঘিরে গত কয়েকদিন ধরেই কিন্তু পুরো খুলনা নগর, খুলনা জেলা এবং আশপাশের জেলাগুলোতে একটা সাজ রব। কারণ তিনি শুধু খুলনা আসবেন না, তিনি যশোরে যাবেন এবং খুলনার যে জনসভাটি করবেন সেটি হচ্ছে খালিশপুরের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মাঠে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। মূলত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, যেটিকে বলা হয় বৃহত্তর খুলনা জেলা, সেই ৩ জেলার মানুষটা এখানে আসবে এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৪টি আসনের প্রার্থী যারা রয়েছে বিএনপি মনোনীত, সেই প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন। এবং ইতিমধ্যেই ৩ জেলার যে সমস্ত নেতাকর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই মাঠে আসতে শুরু করেছেন, দেখতে পাচ্ছেন। আমাদের কাছে এখনও যে প্ল্যানটা রয়েছে সেটি হচ্ছে বেলা ১১টার দিকে তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং ১২টায় তিনি এই মঞ্চে উঠবেন। ১টার পরপরই তিনি আবার যশোরের উদ্দেশ্যে চলে যাবেন। যশোরের সমাবেশ শেষে তিনি আবার হেলিকপ্টার যোগে আবার ঢাকায় তিনি চলে যাবেন। সে কারণে এই যে সময়টা মাঝখানে খুলনায় যে অনুষ্ঠানটা রয়েছে প্রভাতী স্কুল প্রাঙ্গণে, সেখানে তিনি বক্তব্য দেবেন এবং এই অঞ্চলের মানুষ মনে করছে দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চল উন্নয়ন বঞ্চনার শিকার। যদি তিনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থন নিয়ে, তাহলে এই অঞ্চলের বন্ধকৃত মিল কলকারখানাগুলো চালু করবেন। আপনি জানেন যে এই অঞ্চল হচ্ছে উপকূলীয় অঞ্চল, বারবারই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অর্থাৎ যে জলবায়ু পরিবর্তনের তার কষাঘাতে এই অঞ্চল বরাবরই জর্জরিত এবং বছরে ২-৩টা ঘূর্ণিঝড় আঘাত আনে। সে কারণে এইগুলোকে কতটা সহনশীল করা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কমানো যায়, সে বিষয়ে নিশ্চয়ই তিনি দিক নির্দেশনা দিবেন এবং উন্নয়নের পরিকল্পনা করবেন। এর বাইরেও পাইপলাইনে গ্যাস সরবরাহ, নতুন নতুন মিল কলকারখানা স্থাপন, সুপেয় পানি, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষির উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নে তিনি বিশেষ মতামত দিবেন এবং বিশেষ কোনো ঘোষণা দিবেন বলে মনে করেন। তো সেজন্যই নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে থাকবে। একইভাবে ১২ তারিখে যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভোট চাইবেন। এর সঙ্গে সঙ্গে এই অঞ্চলের উন্নয়নের কথা বলবেন, এই অঞ্চলে তার দলের তার যে প্ল্যানটি আছে সেই প্ল্যানের কথা বলবেন এবং সামগ্রিকভাবে তিনি এই মানুষগুলোকে আরও উৎফুল্ল করার জন্য একটি বক্তব্য দেবেন বলে এই অঞ্চলের মানুষ সেই অধীর আগ্রহে বসে আছে। সোয়ার, প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ।